যখনই মনে করি পেজে ভালোভাবে অ্যাক্টিভ থাকবো, খুব ভালোভাবে কাজ করব, ঠিক তখনই হয় আমি অসুস্থ হব অথবা আমার বাসার কোনো সদস্য অসুস্থ হবে। বিশেষ করে আমার ছেলে, আমার ছোটো ছেলেটা একটু বেশি অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, আমি এখন একটু সুস্থ হয়েছি, কিন্তু আমার ছোটো ছেলেটা আবার অসুস্থ হয়ে গিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আছি মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তো এই যে সকাল থেকে রান্নাবান্নাটা শুরু করে দিলাম। আজকে আমি রান্না করব আমার ছাদ বাগানের বেগুন। আমি ছাদে বেগুন লাগিয়েছিলাম কিছুদিন আগে, এই মাসখানিক হবে এরকম। এর ভিতরে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা বেগুন হয়েছে। তো আজকে ভাবলাম বেগুনটা রান্না করে নিব। তো এখানে সকাল সকাল আমি পরোটা করে নিচ্ছিলাম। পরোটা একটু তেল বেশি হয়ে যাওয়ায় দুইটা একসাথে ভেজে নিলাম, সাথে একটু ডিম পোস্ট করে নিলাম বাচ্চাদের জন্য। তো এখানে সকালের খাবার দাবারটা সেরে নিয়েই আমি দুপুরের রান্নাটা করে নিব। আর দুপুরের রান্নাটা আমি সব সময় সকালের দিকেই করে থাকি, কারণ তাহলে সারা দিনটা সময় পাওয়া যায়। আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মায়েদের তো সব সময় বাচ্চাদের কাছেই বসে থাকা লাগে। তো যাই হোক, এখানে ছাদে চলে গেলাম, ভাবলাম ছাদ থেকে টাটকা বেগুন তুলে নিয়ে এসে আজকে রান্না করে নিব। তো এখানে দেখেন কত সুন্দর বেগুন হয়েছে, আর মাশাআল্লাহ। আর বেগুনগুলা কিন্তু আমি সবুজ কালারের নিয়েছিলাম না, আমি একটু বেগুনি কালারের বেগুন লাগিয়েছিলাম। কারণ সবুজ বেগুন তো আমরা যশোরের মানুষ প্রায় খেয়ে থাকি, আর বাজারে অ্যাভেলেবল ওটা পাওয়াও যায়, কিন্তু এই বেগুনটা খুব একটা পাওয়া যায় না আমাদের এখানে। আর তাই ভাবলাম এই কালারের বেগুনটাই আমি লাগিয়ে নিই। তো লাগিয়েছিলাম। তো এখানে কিছুটা পাখি থেকে দুই একটা খেয়ে গিয়েছিল, আর এখানে 4টা বেগুন আমি উঠিয়ে নিয়ে এসেছি। ভাবলাম হয়তো বেগুনগুলো বিচি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু না, দেখছি যে একেবারেই ভেতরে বিচিই হয়নি, খুব সুন্দর আছে, আর কিছুদিন থাকলে হয়তো রাখা যেত। তো যাই হোক, আমি উঠিয়ে ফেলেছি, এখন রান্না করে নিব। আর আমরা বিশেষ করে যশোরের মানুষ কিন্তু সব সময় সরিষা দিয়ে বেগুন রান্না করে থাকি, বা ইলিশ মাছ দিয়ে। আজকে আমার ইলিশ মাছ নাই, কারণ আমরা ইলিশ মাছ অনেক দিন হলো খাওয়া হয় না, কারণ আমাদের অ্যালার্জির সমস্যা, নানান সমস্যায় আর কি ইলিশ মাছটা এখন বাসায় খুব কম নিয়ে আসা হয়। তো এখানে আমি বেগুনগুলো একটু কেটে নিলাম, আর বেগুন কেটে নিয়ে এখানে কাতলা মাছ দিয়ে আমি বেগুন রান্না করব। তো এখানে আমি কাতলা মাছটা আগে ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো ওটাই আগে ভেজে নিচ্ছিলাম। আর যেটা বলছিলাম আপনাদের সাথে, যখনই মনে করি পেজে একটু ভালোভাবে অ্যাক্টিভ থাকবো, ভালোভাবে কাজ করব, ঠিক তখনই আমি অথবা আমার বাসার কেউ অসুস্থ হবে। তো আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, যার কারণে পেজে তো একেবারেই অ্যাক্টিভ ঠিক থাকতেই পারছিলাম না। তো যাই হোক, কিছুদিন হলো একটু ভালোভাবে অ্যাক্টিভ থাকছি, ব্যাস আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন সবাই ফ্যামিলি মেম্বার থাকলে বা বাচ্চা কাচ্চা থাকলে এগুলো হবে। আর তারপর থেকে তাদের সবাইকে নিয়েই আর কি সংসারটা চালাতে হবে, আর কি পেজটাও চালাতে হবে। তো যাই হোক, এখানে আমি মশলাটা করে নিয়েছিলাম ব্লেন্ডারে। এখানে অনেক ধরনের মশলার যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি, সাথে একটু হলুদ মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, লবণ দিয়ে সব কিছু একটু কষিয়ে নিচ্ছিলাম। এইভাবে আমরা রান্না করি না মূলত, আজকে যেহেতু স্পেশালভাবে রান্না করছি, কারণ এটা আমার গাছের বেগুন, কেনা বেগুন নয়। কেনা বেগুন হলে আমরা সরিষা বাটা দিয়ে রান্না করে ফেলতাম। তো এখানে একটু ভাবলাম ভালোভাবে সুন্দরভাবে রান্না করি। তো এখানে আমি একটু আলু কেটে দিয়েছিলাম বেগুনে, কারণ আলু ছাড়া আমাদের আবার রান্নাই হয় না। তো যাই হোক, আমার মতো কোন কোন আপুদের অবস্থা হয় যারা পেজে অ্যাক্টিভ থাকতে গেলেই কোনো না কোনো সমস্যায় পড়ে যান। তো যাই হোক, এখানে আমি একটু বেগুনটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম, একেবারে ঝোলের পানিটা দিয়ে দিব, যাতে এই পানিতেই আমার ঝোল রান্নাটা হয়ে যায়। একটু বেগুনে ঝোল ঝোল করে রান্না করব, সাথে একটু মাছগুলো দিয়ে নিব। তো এখানে আমি পানিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপরে প্রায় কষানো হয়ে গেলে একটু টমেটো দিয়ে দিলাম, 2-1টা টমেটো দিয়ে দিলাম। আমি কিন্তু এভাবে রান্না করি না, তারপরেও আজকে করলাম। অনেক আপুরা দেখি টমেটো দিয়ে বেগুন রান্না করে, আমি ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, কিন্তু না, মাশাআল্লাহ ভালোই লাগছিল। আসলে নতুন জিনিস ট্রাই করা উচিত সবারই, যে কেমন লাগে। আমরা হয়তো অনেক সময় ভাবি যে না, ভালো লাগবে না, কিন্তু দেখা যাচ্ছে কি ওই খাবারটাই কিন্তু অনেক মুখরোচক হয়েছে, অনেক ভালো লেগেছে। তো এখানে আমি মাছটাও দিয়ে নিলাম, নিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছিলাম, সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে নিলাম উপর থেকে। এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর বেশি কিছুই করব না, আমি নামিয়ে নিব, কারণ জিরাটাও আমি দিয়ে দিয়েছি। আমি এটা নামিয়েই কিন্তু গরম গরম ভাতের সাথে ভাবছিলাম একটু খেয়ে নিব, কারণ গরম ভাতের সাথে কেমন মজা হয় একটু খেয়ে দেখি, কারণ অনেক এক্সাইটেড ছিলাম নিজের গাছের বেগুন বলে কথা। তো যাই হোক, এখানে আমি কিন্তু ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত নিয়ে নিলাম, সাথে একটু বেগুন আর একটা মাছ নিয়ে নিলাম। তো বেগুন আর মাছ নিয়ে নিয়েছি, কারণ আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ খায় না, বাচ্চারা মাছ খায় না। তো আমরাই মানে যা মাছ রান্না করি দুইজনে খেয়ে শেষ করে ফেলতে হয়। তো
তো এখানে আমি বেগুন দিয়ে একটু খেয়ে দেখছিলাম কেমন টেস্ট আসছে, তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো এখানে বিকালের জন্য আমি আবার একটু চটপটি রান্না করব, তো চটপটির ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, চটপটিটা রান্না করে নিব, তারপরে বিকালে চটপটিটাই আমরা আজকে খাবো। বাসায় চটপটিও ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো চটপটি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।